হাই এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইয়েট অ্যানাদার ভ্লগ। তো আজকে কিন্তু একটা ডে আউটিংয়ের ভ্লগ হতে চলেছে। তো প্রীতম যেহেতু অনেকদিন পর ছুটি পেয়েছে, তো তাই আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি কোথার থেকে। তো যাচ্ছি মোটামুটি 1.5-2 ঘন্টার ডিস্টেন্সের মধ্যে। তো লেটস সি, দেখতে থাকো তোমরা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই শেয়ার করব। তো এখন বেরিয়ে যাব, অনেকটাই লেট হয়ে গেছে। সো বাই। উপর দিয়ে এটা আউটারের মতো পরে নিলাম, কারণ বাইরে যা রৌদ্র। এটা যদি আমি না পরি আমার একদম পুরো হাতে ট্যানিং পড়ে যাবে, কারণ এটা স্লিভলেস। তো তারপর ওখানে গিয়ে এটাকে খুলে রাখবো। এখন আপাতত রোদের থেকে বাঁচার জন্য এটা পরতেই হবে। বের হওয়ার কথা ছিল আমাদের 11টার মধ্যে, কিন্তু লেট হতে হতে সেই বেরোলাম 2টোর সময়। যেহেতু কাছেই, সেজন্য খুব একটা প্রবলেম হয়নি। আর প্রীতমের জন্যই লেটটা হয়েছে। আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে বসে আছি। আমাদের লাঞ্চ করে বেরোতে হয়েছে, ভেবেছিলাম ওখানে গিয়েই লাঞ্চটা করব, কিন্তু এতটা লেট হয়ে যাওয়াতে আমরা বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়েছি। আর কোথায় যাচ্ছি তোমাদের তো সেটা বলাই হয়নি। আমরা যাচ্ছি আজকে জায়গাতে, যেটা ভুটান থেকে খুবই কাছে। জায়গা থেকে ভুটান মাত্র 3 কিলোমিটার। তো তোমরা ভুটান পাহাড়টাকে দেখতেই পাচ্ছ, আর ওপরে ওখানে পারো ডিস্টেন্সটাও লেখা আছে। তো আমরা যাচ্ছি আজকে একটা জায়গার প্রপার্টিতে স্টেকেশনের জন্য। কিন্তু একদম চলে এসেছি প্রপার্টির সামনে, আর এটা একটু ভেতর সাইডে। আর দেখো সামনে কি সুন্দর একটা মোনাস্ট্রি আছে। আর যে জায়গাটাতে এসেছি সেটার নাম হচ্ছে পেরিডট ইন। আমাদের আগে থেকে সব কিছু বুকিংস করা ছিল, আর এখানে কিছু ফর্মালিটিস ছিল যেটা প্রীতম করে নিচ্ছিল। আর এটা কিন্তু ওদের রেস্টুরেন্ট এরিয়া, সামনে রিসেপশন আছে। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আমি তো আগে একবার গেছিলাম, প্রীতম ফার্স্ট এলো। ওদের এত সুন্দর বিহেভিয়ার, এত সুন্দর হসপিটালিটি, আর ওয়েলকাম করেছিল আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। সচরাচর আমাদের এদিকে এগুলো দেখা যায় না, কিন্তু জায়গা ও কালচারটা একটু অন্যরকম। যাই হোক, আমাদের রুম থেকে এই সুইমিং পুলের ভিউটা দেখা যাচ্ছে। এবার আমি তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। আমি না রুম ট্যুরটা খুব একটা ভালো মতো করতে পারিনি, তো তারপর আমি ওদের স্টাফের থেকে এই রুম ট্যুরটা নিয়েছিলাম আসার পরে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরপর প্রীতম একটা চা নিয়ে নিয়েছিল, যেটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো চাটা খেয়ে এবার আমরা একটু যাব আশেপাশে ঘুরতে, কারণ সামনেই পাশাখা বলে একটা রোড আছে, যেটার মানে যেখান থেকে ভুটান পাহাড়টা খুব সুন্দর দেখা যায়। আর রোডটাই একটা পুরো জার্নি। তো সেখানেই আজকে আমরা যাব। আর এখানে অনেক নতুন নতুন বিল্ডিংস হচ্ছে, কাজ চলছে। আমরা এবার চলে এসেছি পাশাখা রোডটায়।
তো এখানে যে সমস্ত পাহাড়গুলো দেখা যাচ্ছে সবই কিন্তু ভুটান পাহাড়। আর তোমরা একটা জিনিস নোটিস করলে, আমরা যখন আলিপুরদুয়ারে ছিলাম কি বিভৎস একটা রোদ ছিল, এখানে আস্তে আস্তে কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে একটু পরপরে ওয়েদার চেঞ্জ হয়, কিন্তু বেশিরভাগ সময় এরকম একটা প্লেজেন্ট ওয়েদারই থাকে। লোকাল ক্যাফেতে, ইউবি ক্যাফে। এই পাশাখা রোডে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আমার প্রত্যেকটাতে আসা হয়ে গেছে, কিন্তু আমার এবার ইচ্ছে ছিল একটু লোকাল ক্যাফেগুলো এক্সপ্লোর করার, তার জন্য আমি এখানে চলে এসেছি। আর এখানে হচ্ছিল গ্রিল চিকেন। আমরা এখানে 1 প্লেট মোমো, গ্রিল চিকেন আর প্রীতম ওর জন্য চা অর্ডার দিয়েছিল। আমরা আবার প্রপার্টিতে ব্যাক করলাম। এখন তোমাদের একটু চারপাশটা ঘুরিয়ে দেখাবো। তো আমরা আবার রুমে চলে আসলাম, 5:49 বাজে। তো এখন রুমে চেঞ্জ করে আবার নিচে যাব। আর প্রপার্টিটা তোমাদের আমি ভিডিও করেছি, তো সেটা পরে দেখিয়ে দিব। এরপর আবার প্রীতম আইসক্রিম অর্ডার করলো, তো রুমে চলে এসেছিলো আইসক্রিম। এটা খেয়ে কিছুক্ষণ এখানে চিল করে তারপর আমরা আবার বাইরে বেরোবো। আর এই স্পেসটা হচ্ছে আমাদের রুমের বাইরে বেলকনি এরিয়া। এখান থেকে কিন্তু ভুটান পাহাড়টা দেখা যায়, যেটা আমি তোমাদের সকালবেলা দেখাবো। এরপর আমরা রুমে এসে চিলি গার্লিক মাশরুম অর্ডার দিয়েছিলাম, আর প্রীতম সেকেন্ড টাইম আবার আইসক্রিম অর্ডার দিয়েছিল। আইসক্রিমটা তো পুরো মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখনকার খাওয়ার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আমি যখন আগের বার এসেছিলাম তখন অতটাও ভালো ছিল না। এখন প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি, ভীষণই ভালো, ভীষণ। এখন হয়তো ওরা শেফ চেঞ্জ করেছে, সেটা আমি ঠিক জানি না, বাট খাবারগুলো জাস্ট অসাম। এরপর উইদিন 9:30-র মধ্যে আমাদের ডিনার চলে আসে। আমরা অর্ডার করেছিলাম আফগানি চিকেন, তন্দুরি রুটি আর বাটার নান। তন্দুরি রুটি আর বাটার নানটা তো খুবই সফট ছিল, কিন্তু নান তো টাইম যেতে যেতে হার্ড হয়ে যায়। বাট ওভারঅল ভীষণ ভালো ছিল খাবার। আর আফগানি চিকেন মানে কিন্তু আফগানি চিকেনই দিয়েছে, আফগানি চিকেন বলে অন্য কিছু একদমই দেয়নি। I wrote a message in my notes that I'm never gonna send to you, saying I'm sorry.
I guess you never really know what somebody's gonna do when they get lonely. You found somebody. হাই, গুড মর্নিং। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো এখন মোটামুটি 9:30 মতো বাজে। তো আমি নিচে যাব ব্রেকফাস্ট করতে। তো প্রীতম চলে গেছে নিচে, আমি রেডি হচ্ছিলাম, তো এখন যাব। তো কালকের আউটফিটটা আমি পরেছি, বেশি কিছু আনিনি, বেকার একদিনের জন্য বেশি কিছু আনার কোনো মানে হয় না। তো আমি এখানে সানস্ক্রিন আর একটু টিন্ট, ঠোঁটে একটু লিপ গ্লস দিয়ে নিয়েছি। সকাল সকাল আর কি সাজা যায়। তো এটাই। তো যাচ্ছি নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ওকে। এটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ কত কিছু দিয়েছে। আমাদের নেক্সট দিন মর্নিংয়ে সুইমিংটা করার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু টাইমের অভাবে আমরা করতে পারিনি। কিন্তু ডেফিনেটলি নেক্সট টাইম যখন এখানে আসবো সুইমিংটা কিন্তু অবশ্যই করব। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ওপরে যাব, গিয়ে ব্যাগ ফ্যাগ গুছিয়ে বেরিয়ে যাব। কারণ একটু পরে বেরোতাম। আর এখানে তোমরা সুইমিং পুলও দেখতে পেলে, কিন্তু সুইমিং পুলে আর কিছু করা হলো না, কারণ প্রীতমের আবার আজকে ডিউটি আছে, ও এখান থেকে গিয়ে আবার ডিউটি যাবে, যার জন্য আমাদেরকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হচ্ছে। চলো। ইটস টাইম ফর গোয়িং হোম। তো এখন আমরা বাড়ি যাব। তোমাদের ভিউটা দেখাই। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, খুব একটা যদিও ভিজিবল না, জুম করে দেখাচ্ছি। ভুটান পাহাড়। এখানেও দেখো একটা সিটিং এরিয়া, ভীষণ সুন্দর প্রপার্টি। সো আমরা এখন চেক আউট করছি। তো তোমরা যদি কেউ রিল্যাক্সিং টাইম কাটাতে চাও ডেফিনেটলি এখানে আসতে পারো। আর তোমরা রুম বুক করলে কিন্তু সুইমিং পুল অ্যাক্সেসটাও পেয়ে যাবে, আর একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও পাবে। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে দিলাম, যেটা আমি আসার সময় ভিডিও করতে পারিনি, তাই যাওয়ার সময় করে নিলাম। হাসিমারায় কিন্তু আর্মি বেস ক্যাম্প, আর্মি ক্যান্টিন, তারপর এয়ারফোর্স স্টেশন, এগুলো সব আছে, যেটা আমি ছোট্ট করে একটা ভিডিও করলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখন বাজে 12:15। তো আমরা 11টার সময় রওনা দিয়েছিলাম। তো মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগলো। রাস্তায় কোথাও আমরা স্টপ দিইনি, একদম সোজা চলে এসেছি। তারপর কারণ প্রীতমের আবার আজকে বিকেলবেলা ডিউটি যেতে হবে। তো আমি ব্লগটা এখানে এন্ড করছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।